किया था टीम एएनएस ब्लैकबर्ड्स, बल्लेबाजी, गेंदबाजी, फील्डिंग, सभी डिपार्टमेंट में बहुत अच्छी परफॉर्मेंस नजर आई थी इस टीम से, एएनएस ब्लैकबर्ड से। लेकिन ये मुकाबला अगर देखें ना, इंडिया टाउन हाजरा 11 के लिए पहला मुकाबला में इनको हार मिला है। ये मुकाबला इनके लिए डू और डाई है, वो करो या मरो की लड़ाई है इस टीम के लिए, इंडिया टाउन हाजरा 11। और कुछ करना पड़ेगा इस टीम को, क्योंकि जिस टीम में सुमन गोफ है, जिस टीम में राज पासवान है, वो नाम बहुत बड़ा है, लेकिन अभी तक ना वो बड़ा नाम का दर्शन छोटा मिला है बिल्कुल इस टूर्नामेंट में। लेकिन अब ये मुकाबला है जहां आपको पावरफुल पंच देना पड़ेगा, बड़ा नाम के साथ बड़ा काम करके दिखाना पड़ेगा। इंडिया टाउन हाजरा 11 के जो फैंस है ना, उनके लिए खुशियों का त्योहार लाना पड़ेगा। एक तरफ पासवान, दूसरी तरफ सुमन गोप। और अगर बात करें अगेंस्ट टीम में, दो ऐसे खिलाड़ी हैं जो बल्लेबाजी, गेंदबाजी या फिर टीम को चलाना, सभी डिपार्टमेंट में ना क्या गजब की परफॉर्मेंस नजर आई है इन दोनों खिलाड़ियों से, बाईचुंग और पलाश राणा। तो मुकाबला अच्छा है, एक तरफ शेर है, दूसरी तरफ सवा शेर है, कौन किसके ऊपर भारी होंगे, ये सबसे बड़ा अग्नि परीक्षा है, क्योंकि ये दीघा प्रीमियर लीग सीजन 3 है। वेलकम समरेस्ता। অনেক ধন্যবাদ পল্লব, স্বাগত জানাচ্ছি আমরা প্রত্যেককে আরো একবারও। ম্যাচ শুরু হতে যাচ্ছে, থার্ড ম্যাচ গ্রুপ সি লিগ স্টেজ। ইতিমধ্যে এই গ্রুপের চিত্রটা আপনারা দেখেছেন, এএনএস ব্ল্যাকবার্ডস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামনগর বিধানসভার 4 বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, সবাই একটু আসবে মঞ্চে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরিষদের মাইক্রোফোনটা ঠিক করো, লাইটম্যান। হ্যালো হ্যালো, আমাদের দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 রত্নাগিরি স্মৃতি কাপ। আমাদের সঙ্গে এই মুহূর্তে গৌরবোজ্জ্বল উপস্থিতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং আমাদের রামনগরের আমজনতার নয়নের মনে 4 বারের রামনগরের সাধারণ মানুষের রায় নির্বাচিত বিধায়ক অখিলগিরি মহাশয়। আমরা স্বাগত জানাই আমাদের রতনপুর গ্রাউন্ডে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, রামনগরের আমজনতার নয়নের মনে 4 বারের বিধায়ক, রামনগরের সাধারণ মানুষের হৃদয়ে যিনি রয়েছেন, সম্মানীয় অখিলগিরি মহাশয়। এবং অবশ্যই আমাদের এই টুর্নামেন্টের রত্নাগিরি স্মৃতি কাপের প্রধান উপদেষ্টা, মুখ্য উপদেষ্টা অখিলগিরি মহাশয় এবং ইউথ আইকন পূর্ব মেদিনীপুর জেলার সুপ্রকাশ গিরি মহাশয়, চেয়ারম্যান কাঁথি পৌরসভা, তিনি আমাদের সঙ্গে ফাইনাল ডে উপস্থিত হবেন। আপাতত আমরা পেয়ে গেছি আজকে দ্বিতীয় দিনে সম্মানীয় অখিলগিরি মহাশয়কে। আমাদের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্যাশ 1,11,000 টাকা সৌজন্যে অখিলগিরি মহাশয়। রত্নাগিরি স্মৃতি কাপ, স্বর্গীয় রত্নাগিরির স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 রত্নাগিরি স্মৃতি কাপ। আমরা ফিরছি কমেন্ট্রি বক্সে। হ্যালো, আচ্ছা, আমরা একটু মঞ্চ থেকে বরণ করে নিচ্ছি এই মুহূর্তে। জাভেদাকে অনুরোধ করবো তিনি বরণ করে নেবেন। আমাদের এই
টুর্নামেন্টের মুখ্য উপদেষ্টা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগরের ৪ বারের বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় ব্যাজ, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে বরণ করে নিচ্ছেন জাভেদ দা। একবার হাততালি দিয়ে প্রত্যেকে স্বাগত জানাবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং অবশ্যই রামনগর বিধানসভার ৪ বারের বিধায়ক, আমাদের এই টুর্নামেন্টের মূল কারিগর সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় জাভেদ দা, উত্তরীয় ব্যাগ, পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে। আমরা ধন্যবাদ জানাই ওনার গৌরবোজ্জ্বল উপস্থিতি। স্মারক সম্মান, আমাদের স্মারক সম্মান সেটা আমরা তুলে দিচ্ছি। রত্নাগিরির স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট, স্বর্গীয় রত্নাগিরির স্মৃতিতে এই টুর্নামেন্ট। আমাদের চ্যাম্পিয়ন ক্যাশ ১,১১,০০০ টাকা রত্নাগিরি স্মৃতি কাপ, সৌজন্যে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয়। দীঘার বুকে এত সুন্দর একটা টুর্নামেন্ট এগোচ্ছে এবং মূল কারিগর অখিল গিরি মহাশয়। আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেবকে এবং হাজরা এন্টারপ্রাইজের ওনার, তিনি, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। শরীফ শাহ, তিনি বরণ করে নিচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সাহেবকে। আমাদের দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 অভিনবত্ব একটা আলাদা আঙ্গিকে আমরা উপস্থাপিত করতে পেরেছি, কারণ যে মানুষটি আমাদের সঙ্গে মাথায় হাত রেখেছেন তিনি আর কেউ নন, রামনগরের অতি পরিচিত মানুষ, রামনগরের আমজনতার নয়নের মণি, ৩৬৫ দিন সাধারণ মানুষের সঙ্গে যিনি থাকেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ৪ বারের বিধায়ক অখিল গিরি মহাশয়। রত্নাগিরির স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট এবং আমাদের চ্যাম্পিয়ন ক্যাশ ১,১১,১১১ টাকা, সৌজন্যে সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয়। খেলাটা চলছে, তবুও ব্যস্ত যেহেতু রয়েছেন আমাদের অতিথিরা, একটুখানি জহিরুল সাহেবকে বলবো ছোট্ট করে ২-১ কথা নিবেদন করার জন্য। নমস্কার সকলকে। দীঘা প্রিমিয়ার লিগ ৯ করে ৩টা বছরে পা দিল, এই ৩য় বছর। যত বছর যাচ্ছে দীঘা প্রিমিয়ার লিগের মান গুণমান বাড়ছে। তার সঙ্গেই আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই এলাকার যারা তরুণ যুবক ক্রিকেটাররা যারা এই খেলা আয়োজন করেছেন, সত্যিকারের প্রশংসা করতে হবে। রিভুদা থেকে শুরু করে রবুল এবং রতনপুরের প্রত্যেকটা ছেলে যারা ক্রিকেটকে ভালোবাসেন, এমন একটা সুন্দর পরিবেশ, এই পরিবেশের মধ্যে দীঘার বুকে ঠিক একটা একদম মনোরম দৃশ্য, দুবাইয়ের কোনো স্টেডিয়ামের মতো একটা উপহার দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এলাকাবাসী যারা এসে এই খেলাটিকে উপভোগ করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই দীঘা প্রিমিয়ার লিগকে এত সমর্থন, এত জনপ্রিয়তা লাভ করিয়ে দেওয়ার মালিক কিন্তু আপনারা। তাই আপনাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমাদের মঞ্চে আজকে যিনি আলোকিত করেছেন আমাদের মঞ্চকে, সম্মানীয় বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, আমাদের এলাকার বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহাশয়, এছাড়া উপস্থিত আছেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী যিনি অনেকক্ষণ ধরে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সম্মানীয় উত্তম কুমার দাস মহাশয়, রঞ্জিত পাত্র থেকে শুরু করে আজকে যারা এই খেলার মূল কাণ্ডারি জাভেদ থেকে শুরু করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পিনাক্ষীদা থেকে শুরু করে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলার কিছু নেই। দীঘা প্রিমিয়ার লিগ তার ছন্দে ফিরেছে, খেলা খুব ভালো হচ্ছে। আশা করছি এই টুর্নামেন্টটা আরও জনপ্রিয়তা লাভ করবে।
তাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ। এবার আমরা আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন ক্রিকেটার রঞ্জিত পাত্র আমাদের মঞ্চে আজকে পেয়েছি। রঞ্জিত দাকে আমরা বরণ করে নিচ্ছি স্মারক সম্মান উত্তরীয় এবং ব্যাট পরিয়ে বরণ করে নিচ্ছে মমরেজ বরণ করে নিচ্ছে প্রাক্তন ক্রিকেটার এবং বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয় রঞ্জিত দাকে, রঞ্জিত পাত্র। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ লাইভ স্ট্রিমিং এ কমেন্ট্রিটা বন্ধ আছে, কিছু করার নেই, স্যার ব্যস্ত রয়েছেন। এবং আমাদের চ্যাম্পিয়ন ক্যাশ ১,১১,১১১ টাকা রত্নাগিরি স্মৃতি কাপ সৌজন্যে সম্মানীয় শ্রী অখিল গিরি মহাশয়। গৌরব উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আজকে মঞ্চ আলোকিত করছেন এবং আমরা অনুরোধ করব সম্মানীয় অখিলগিরি মহাশয়, উনি তার বক্তব্যের মাধ্যমে এই টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানাবেন, শুভকামনা জানাবেন। রত্নাগিরির স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্ট এবং রত্নাগিরিকে বলার অপেক্ষা রাখে না, ওনার স্বর্গীয় স্ত্রী, তার উদ্দেশ্যেই আমরা এইবারে টুর্নামেন্ট সমর্পিত করেছি। আমি অনুরোধ করব অখিলগিরি মহাশয়কে, পুরো মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যেভাবে সাজানো হয়েছে, আমি অনুরোধ করব অখিলগিরি মহাশয় তিনি কিছু কথা আপনাদের সামনে নিবেদন করছেন। দীঘা প্রিমিয়ার লিগ গতকাল প্রতি বছর এই মাঠেই প্রিমিয়ার লিগের আয়োজন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের। গতকাল এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়েছে, আজকে খেলা চলছে। এই দীঘা প্রিমিয়ার লিগের যারা অর্গানাইজ করেন তাদের সমস্ত কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যে তারা এই একটি সুন্দর মাঠে প্রতি বছরই এই ধরনের ক্রিকেট খেলার আয়োজন করে তারা এই এলাকার ক্রীড়া অনুরাগীদের আনন্দ দান করেন এবং খেলোয়াড়দের অত্যন্ত উৎসাহিত করেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তম দাস, খুবই ভালো ক্রিকেট খেলেন উনি, ক্রিকেট প্রেমী মানুষ এবং ক্রিকেটও খেলেন। হ্যাঁ, উনি আগে খেলতেন, এখন কোচ, এখন ক্রিকেট যারা খেলেন তাদেরকে তাদের মাস্টার আর কি, ক্রিকেটের কোচ। উত্তম দাস আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উপস্থিত আছে আমাদের জহিরুল ইসলাম, সেও কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির, খেলার খুবই উৎসাহী মানুষ। এবং তার একটা টিম, জহিরুল ইসলামের একটা টিম এখানে খেলছে। খেলাতে তো হার জিত আছে, তাতে কোনো হেরে গেলেও কোনো হতাশ হওয়ার কারণ নেই, জয় হলেও অত আনন্দ হওয়ার কিছু নেই। পরবর্তীকালে নিশ্চিতভাবে আরও যারা খেলছেন তারা নিশ্চিতভাবে তারা আরও ভালো করে খেলবেন, এটা আমরা আশা করব। আমাদের জাবেদ ভাই এখানে অর্গানাইজার যারা তাদের মধ্যেও একজন আছেন জাবেদ ভাই। আমাদের বিলে আছে, আমাদের নিতাই আছে, রিপু আছে, রঞ্জিত পাত্র আছে, রবিউল সহ এখানে দীঘা রতনপুরের যারা ছেলেরা আছেন তারা সবাই এই খেলার অর্গানাইজার। কোষাধ্যক্ষ শরীফ খান আছে। বিশেষ করে রতনপুরের এই এলাকা, রতনপুর ছেলেরা, রতনপুরের গ্রামবাসী যারা আছেন তারা অত্যন্ত এই খেলার আয়োজকদের সঙ্গে সহযোগিতা করেন এবং তারা এখানে সাহায্য সহযোগিতা করেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। যারা দর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। পিনাকি দিন্দা আছেন যে খেলার কি তাকে অ্যাম্বাসাডার বলছে নাকি,
পিনাকি দিনটা যেখানে ক্রিকেট খেলা সেখানে পিনাকি থাকে, আমাদের রামনগরের বাইরেও তা বিভিন্ন জায়গায় থাকে। পিনাকি খেলা অর্গানাইজারদের মধ্যেও একজন, বিভিন্নভাবে খেলার উপদেষ্টা তাকে বলতে গেলে যে এই এলাকার ক্রিকেট খেলা সম্পর্কে তাকে উপদেষ্টা বললেও ভালো হয়। সেখানে উপদেশ দেন এবং বিভিন্ন জায়গায় আগে খেলতে যেত, এখন বোধহয় বয়স হয়ে গেছে, ভুঁড়িও হয়ে গেছে, মোটা হয়ে গেছে, তাই খেলা ছেড়ে দিচ্ছে, আম্পায়ারিং করছে আর উপদেশ দেন, বিভিন্ন অর্গানাইজারদের উপদেশ দেন এবং অর্গানাইজও করেন যে বিভিন্নভাবে। হাতিশাল মাঠেও ভালো করে, মৈতনাথে তার যেখানে বাড়ি, হাতিশাল মাঠেও ভালো ক্রিকেট এবং ফুটবল খেলা হয় ডে নাইট। এবারে কাঁথিতেও 3 তারিখ, 3রা জানুয়ারি আর 4ঠা জানুয়ারি, দুদিন দিদি কাপ হবে। এবার দুদিন ক্রিকেট না ফুটবল, ফুটবল দুদিনই ক্রিকেট খেলা হবে, ডে নাইট, ডে নাইট। তো তাই আজকের খেলাও ভালো হচ্ছে, সমস্ত প্লেয়াররা খেলছে, খুবই ভালো করে খেলছে, মাঠটাও খুব ভালো। এই ধরনের খেলাকে আমাদের উৎসাহিত করা উচিত, যে যাতে আরও ভালো করে আমাদের এই হ্যালো, আচ্ছা একটু আজানের জন্য মাইকটা বন্ধ ছিল। আমাদের সম্মানীয় অখিলগিরি মহাশয়
অসমাপ্ত বক্তব্য তিনি দিচ্ছেন এবং চ্যাম্পিয়ন ক্যাশ সেটাও তিনি ডোনেট করবেন, এই কথাটাও তিনি এই মুহূর্তে আমাদের সামনে দিয়ে যাচ্ছেন। যাই হোক, খেলা খুব ভালো চলছে। মাঝখানে একটু আজান পড়া হচ্ছিল বলেই মাইকটা বন্ধ ছিল। যাই হোক, সব কিছু নিয়মকানুন মেনেই সব কিছু করতে হবে। যিনি সঞ্চালনা করছেন তাকে ভগবানপুরেও দেখা যায়, কাঁথিতেও দেখা যায়, আবার দীঘাতেও দেখা যায়। হ্যাঁ, যিনি সঞ্চালনা করছেন ভালো সঞ্চালনা করে বলেই তার বাজারে ক্রেজ আছে খুব, তাকে ডাকে সবাই। আমি ভগবানপুরে ফুটবল মাঠে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, অল ইন্ডিয়া সমরেশ, অল ইন্ডিয়া নয়, ও রাজস্থানের ভূমিপুত্র, কিন্তু কথা যেটা হচ্ছে যে ও এখানে সবসময় মেদিনীপুরে থাকে, তো তাই এখানে ভালো কমেন্ট করে। সমরেশ ওর নাম, ভালো করে, ভালো বলে। কাঁথিতে দেখি যে খুব ভালো কমেন্টেটরও। যাই হোক, আপনারা খেলা শুরু করুন, আবার ভালো খেলা হচ্ছে, সবাই ভালো খেলছে আমি চাই। আর এরা যে স্মৃতি কাপ করেছেন, যারা প্রত্যেকেই করেছেন, তারা অত্যন্ত খুবই ভালো। আমি প্রতি বছর আসতাম, এবারে উদ্বোধনের দিন আসতে পারিনি, অন্য কাজ ছিল। 22 তারিখের আবার ফাইনাল খেলার দিন আসবো। এখন খেলা শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায়, কখনো ফুটবল কখনো খেলা মানে ক্রিকেট খেলা শুরু হয়ে গেল। তাই 22 তারিখে ফাইনাল খেলার দিন আসবো। চ্যাম্পিয়ন কি আছে, কি কাপ আছে, কত টাকা কি ব্যাপার, সেটা আমরা দেখে নেব। যতটা আমার সামর্থ্য হবে ততটা আমি নিশ্চিতভাবে এই খেলাকে সাহায্য করব। প্রতিটা খেলাকে আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করি। আমি চাই যে খেলাধুলা আরও বিস্তার লাভ করুক, ভালো হোক, ভালো করে খেলুক, ভালো করে। আমি চাই যে লোকাল ছেলেরা ভালো করে খেলুক, ভালো করে খেলোয়াড় তৈরি হোক। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে যেটা মেদিনীপুর জেলা ছিল, 3টা জেলা হয়েছে, সেই অবিভক্ত মেদিনীপুর জেলাকে নিয়ে এদের যারা খেলোয়াড়রা খেলছেন, অবিভক্ত মেদিনীপুর জেলার এরা সমস্ত খেলোয়াড়, ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব, এই 3টে জেলাকে নিয়ে এরা সবাই এসেছেন। আমি চাই যে আমাদের জেলাতেও ভালো করে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন খেলার সবাই ভালো করে খেলাধুলা করুক। আপনাদের এখানে পাশের গ্রামে আমাদের অ্যাথলেটিক্সে মালয়েশিয়া থেকে চ্যাম্পিয়ন হয়েছে একটা যোগাতে, পাশের গ্রামে বিলামুড়িয়া গ্রামে একটি বাচ্চা মেয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল। আমাদের ভারতবর্ষের মধ্যে যোগাতে প্রথম হয়েছিল এবং তারপরে মালয়েশিয়াতে গেছিল ইন্টারন্যাশনালের ব্যাপারে, তাতে সে প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের গর্ব। এক এক বিভিন্ন লাইনে বিভিন্ন সময় সবারই পারদর্শিতা প্রত্যেকের মধ্যে আছে। সবাই ভালো থাকবেন। খেলা ডিস্টার্ব হচ্ছে, মাইক চলছে, খেলা ডিস্টার্ব হচ্ছে। সবাইকে আমার শুভেচ্ছা রইল, দীপাবলি উৎসবের শুভেচ্ছা রইল। এবং যারা দর্শকরা আছেন, খেলোয়াড়দের সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন, এইটা হচ্ছে আমাদের কাজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় অখিলগিরি মহাশয়কে। আমরা এবার খেলা চলছে, কমেন্ট্রি বক্সে ফিরছি। পল্লব। थैंक यू समरेश दा। चलिए, अगर मैच में वापस आए तो फिर अभी तक वो गेंदबाजी के साथ बोलबाला नजर आया है टीम एएनएस ब्लैक बर्ड्स का। टॉस जीता, पहले गेंदबाजी करने का निर्णय लिया। और अगर बात करें पहले ही 2 ओवर में ना, राज पासवान, सुमन गोप जैसा बड़ा बल्लेबाजों को चलता किया गया। अब पूरी तरह से मैच में टीम एएनएस ब्लैक बर्ड्स आगे है। फबोतोश गेंद के साथ, इस बार व्हाइट के संकेत, पीछे कीपर से गलती हुआ है। पहला रन तेजी के साथ, अच्छी रनिंग बिटवीन द विकेट। सिंगल को डबल में कन्वर्ट किया है, बिल्कुल सिंगल को डबल में कन्वर्ट किया है और टोटल 3 रन स्कोरबोर्ड में छोड़ा जाएगा। और स्कोर की बात करेंगे, 5वां ओवर की खेल चल रहा है। स्कोरबोर्ड में रन संख्या टोटल 35 है और यह बिल्कुल भी एनफ नहीं है। जो बचे कुछ गेंद है, यहां से क्या 50 तक पहुंच पाएंगे, ये 50 या 55 तक पहुंच पाएंगे? और गेंदबाजों को फाइट करने के लिए क्या थोड़ा बहुत कुछ रन दे पाएंगे? यह सबसे बड़ा सवाल है। भवतोष, फिर एक बार बढ़िया गेंद, अच्छी गेंदबाजी भवतोष। प्रीवियस मुकाबला में जहां खत्म किए थे, इस मैच में ठीक उसी जगह से ही स्टार्ट किया है। अगर बात करें भवतोष का, प्रीवियस मैच में स्लॉग ओवर में आए थे, सिर्फ 1 रन खर्च किए थे।
बहुत सारा बिंदी गेंदें थी उस ओवर में, और इस ओवर में भी लगातार डॉट के साथ गेंदबाजी करते हुए भवतोष। इस बार मौका है, मौका है, मौका है, और मौका को भुनाया भी जाएगा। भवतोष गेंद बहुत अच्छी वहां पे डाल रहे हैं, फील्डिंग एफर्ट भी ना लाजवाब नजर आई है। 5 ओवर की समाप्ति, 5 ओवर के बाद 35 रन, 5 विकेट के नुकसान के बाद। और एक सबसे इंपॉर्टेंट चीज, ये मुकाबला को अगर एएनएस ब्लैकबर्ड्स जीतती है ना, तो फिर वो क्वालिफाई कर जाएंगे नेक्स्ट राउंड के लिए। और यहां से मानो सफर तो समाप्त होगा ही इंडिया टाउन हाजरा 11 का, और आई थिंक सफर समाप्त हो भी जाएगा वहां पे महाकाल 11 ओडिशा का भी। और महाकाल 11 ओडिशा का भाग्य निर्धारित कर रही है ये मैच पूरी तरह से। समरेशदा একদমই সঠিক নির্ণয় পল্লব। মহাকাল ওড়িশা এখন তাকিয়ে রয়েছে এই ম্যাচের দিকে, যদি এএনএস ব্ল্যাকবার্ডস তারা কোনোভাবে পরাজিত হয়। কিন্তু এখনো পর্যন্ত টুর্নামেন্টে যদি আমরা দেখি সবথেকে শক্তিশালী বোলিং বিভাগ, তার উপর বেশ করে কিন্তু এএনএস ব্ল্যাকবার্ডস গত ম্যাচেও জয়লাভ করেছে। এই ম্যাচেও এখনো পর্যন্ত চিত্র যা বলছে 5 ওভার থেকে বিপক্ষ দলের রান 35, অতএব নিঃসন্দেহে 7 করে প্রত্যেক ওভারে ইকোনমি এই হিসেবে রান দিয়েছে তারা। বোলিং বিভাগ কতটা শক্তিশালী সেটা আরও একবার এএনএস ব্ল্যাকবার্ডস তারা কিন্তু আরও একবার দেখিয়ে দিল, বিশেষ করে বাইচুং, পলাশ রানা, ভবতোষ, দুর্দান্ত বোলিং লাইন আপ। चलिए पहली गेंद, हेलीकॉप्टर शॉट खेलने के प्रयास सर्किट के द्वारा। लॉन्ग ऑफ के क्षेत्र पर पीछे फील्डर पलाश है, वहां से सिंगल आ जाएगा आसानी से। আর ইতিমধ্যেই আমরা মঞ্চে পেয়ে গেছি প্রতিমা 1 নম্বর জিপির গ্রাম প্রধান অশোক চন্দ্র মহাশয়কে আমরা স্বাগত জানাই মূল মঞ্চে, এবং জাভেদা বরণ করে নিতে অনুরোধ করব সম্মানীয় জিপি প্রধান প্রতিমা 1 নম্বর জিপি অশোক চন্দ্র মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন জাভেদা মঞ্চ থেকে। इस बार ऑन साइड की तरफ खेला है, पीछे फील्डर है वहां पर, एक ही रन, 2 के मांग है, 2 के मांग है, विकेट सैक्रिफाइस करना पड़ेगा सर्किट को। पहली 2 गेंद, 2 गेंदों से 2 सिंगल आया है, साथ ही साथ यहां पे विकेट भी गंवाया है। 2 रन लेने के चलते सर्किट को जाना पड़ेगा वापस। বলো প্রেডিকশন কত রান হতে পারে 6 ওভার শেষে? 1 রান 2 রান প্লাস মাইনাস অ্যাডভান্টেজ দেওয়া যাবে 37 এই মুহূর্তে। मेरा प्रेडिक्शन है कि 45 के अंदर वारी रुक जाएगी, 45 के अंदर वारी रुक जाएगी, छक्का नहीं आएगा, ये मैं कह रहा हूं। ঠিক আছে, লক করলাম 45 এর মধ্যে রান থাকবে, এটা পল্লবের প্রেডিকশন। 4টি বলের খেলা বাকি, 37, 6 উইকেটে 4 বলের খেলা বাকি। বল করছেন জ্যোতিষ ভুইয়া। एक चीज जो यहां पे अगर बात करें, एएनएस की टीम रेक्टिफाई किया है, प्रीवियस मैच में सौरभ महंगा साबित हुए थे। इस बार ऑफ स्टंप के बाहर व्हाइट बॉल, एक्स्ट्रा के तौर पे 1 रन। পারো তার ক্যাপ্টেন্সি একটু কোথাও ডিফারেন্ট চিন্তা ভাবনা, ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে এই ম্যাচে সৌরভের জায়গায় ব্রতিশকে আনা হয়েছে, একটু এক্সপেরিমেন্টও করে নিচ্ছেন, এবং সেই জায়গায় ব্রতিশ তিনিও নিজেকে সফল প্রমাণ করছেন। তো কোথাও না কোথাও ক্যাপ্টেনের যেমন একটা আত্মবিশ্বাস বাড়বে, তেমন ব্রতিশ তিনিও নিজেকে জানিয়ে দিলেন আমিও রয়েছি পঞ্চম বোলার হিসেবে যখন প্রয়োজন হবে। अगर बात करें बतीश का, अमूमन ये गेंदबाजी करते नहीं है, ये बल्लेबाज हैं, लेकिन गेंदबाजी के साथ भी आपको टीम को सपोर्ट कर सकते हैं। एज ए पार्ट टाइम गेंदबाज आप इनको चाहे तो इस्तेमाल कर सकते हैं, ये कहा है बतीश ने। अच्छी गेंदबाजी, फिर एक बार फुल लेंथ की डिलीवरी, ड्राइव किया है, सिंगल तो आ जाएगा, लेकिन यहां से ना जब तक सिंगल डबल आता रहेगा फील्डिंग टीम
वो ज्यादा प्रेशर में नहीं आएंगे और एक्का दुक्का के साथ अब 40 या फिर 42 में ही रुक जाएंगे। না, তোমার প্রেডিকশনকে সফল করার জন্য উঠে পড়ে লেগেছে ব্যাটাররা। 45-এর মধ্যে রান থাকবে তুমি বলেছিলে, 39 7 উইকেটে, দুটো বলের খেলা বাকি। না, এক্ষেত্রেও রান কি আসবে? না, মোটেও না, ব্যাটে বলে সংযোগ হয়নি, উইকেট রক্ষকের হাত ঘুরে। তুষার গড়বেতা থেকে, পশ্চিম মেদিনীপুর টেনিস ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলছেন তুষার সরকার, ভালো উইকেট কিপিং করেন। प्रिंस ऑफ गढ़वेता भी इनको कहा जाता है तुषार को। কিং তুষার বাপন এরা নিজের সময় কিং ছিল। লাস্ট বল, না, শেষ বলটা কিন্তু ওয়াইড করে ফেললেন, আর সঙ্গে সঙ্গে ব্রতিশ কিন্তু একটু বোধহয় আত্মবিশ্বাসী লাগছে, তার কোথাও মনে হচ্ছে না এটা লিগ্যাল বল হতে পারে। চ্যালেঞ্জ করেছে রিভিউর জন্য, এটা এএনএস ব্ল্যাকবার্ডস, তাদের রিভিউ। দেখা যাক তৃতীয় আম্পায়ার কি সিদ্ধান্ত দেন। देखना पड़ेगा यहाँ पे क्या संकेत दे रहे हैं। अगर वाइड होता है तो फिर आपको 1 रन मिलेगा और साथ ही साथ 1 गेंद भी मिलेगा। उस गेंद में अगर आप बड़ा शॉट लगाएंगे तो फिर और कुछ स्कोर्स आपके स्कोर कार्ड में जोड़ा जाएगा। लेट्स सी। और फिर एक बार आपको रिपीट कर दूं, ये मैच सिर्फ मैच नहीं, तीनों टीमों की भाग्य इस मैच के ऊपर निर्भर कर रही है। इट्स अ फेयर डिलीवरी, रिव्यू सक्सेसफुल, और इसी के साथ निर्धारित 6 ओवर की समाप्ति और 39 पे ही सिमट गई है बारी। समरेश दा क्या आज के जो लंच है वो बिल्कुल आपके तरफ से आएगा मेरे लिए, बिकॉज मेरा प्रेडिक्शन बिल्कुल सही साबित हुआ है। না, একদমই তোমার প্রেডিকশন সফল। থ্যাংক ইউ, কনগ্রাচুলেশনস পল্লব, প্রেডিকশন সফল হওয়ার জন্য। গুড প্রেডিক্টর তুমি। আচ্ছা, এর পরের ম্যাচ রতনপুর হ্যাপি ক্লাব এবং রাই এন্টারপ্রাইজ, গ্রুপ ডির প্রথম ম্যাচ। আমরা দুই দলকে বলবো প্রস্তুত থাকবেন, ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে নামতে হবে। রতনপুর হ্যাপি ক্লাব এবং রাই এন্টারপ্রাইজ। রিবু, টসটা হয়েছে? রিবু, টস হয়েছে? দুই ক্যাপ্টেন মঞ্চের সামনে চলে আসুন দ্রুত। রতনপুর হ্যাপি ক্লাব এবং রাই এন্টারপ্রাইজ, আমাদের কমেন্ট্রি বক্সের সামনে বোথ ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবেন, আমরা টসের জন্য ওয়েট করছি। গ্রুপ ডি প্রথম ম্যাচ রতনপুর হ্যাপি ক্লাব এবং রাই এন্টারপ্রাইজ, পরবর্তী ম্যাচ। বোথ ক্যাপ্টেন প্লেয়ার লিস্ট নিয়ে কমেন্ট্রি বক্সের সামনে চলে আসুন টসের জন্য। আর কমেন্ট্রি বক্সে আমরা পরবর্তী ম্যাচের জন্য রাই এন্টারপ্রাইজ ক্যাপ্টেনকে টসের জন্য আসতে বলছি। রাই এন্টারপ্রাইজ একটু তাড়াতাড়ি চলে আসুন, ক্যাপ্টেন মঞ্চের সামনে চলে আসুন। রাই এন্টারপ্রাইজ দুই টিমের ক্যাপ্টেন তাড়াতাড়ি আসবেন। রাই এন্টারপ্রাইজ ক্যাপ্টেন তাড়াতাড়ি আসবেন, টসের জন্য ওয়েট করছি আমরা। আর এরপরে কমেন্ট্রি বক্সে আমরা ওয়েলকাম জানাবো 40 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে এএনএস ব্ল্যাকবার্ডস। আর এদিকে রাজেশকে, সৈকতকে মঞ্চে কমেন্ট্রি বক্সে স্বাগত জানাচ্ছি। হ্যালো, আমরা বারে বারে কিন্তু ঘোষণা করছি দুই দলের উদ্দেশ্যে পরবর্তী ম্যাচ অর্থাৎ গ্রুপ ডি এর প্রথম ম্যাচ রাই এন্টারপ্রাইজ বনাম রতনপুর। ক্যাপ্টেন প্লিজ কোঅপারেট করুন একটু। অনেক অনেক ধন্যবাদ সমরোজ দা এবং পল্লব দা, প্রত্যেককে আবারও আমরা স্বাগত জানাই দীঘার ঐতিহাসিক রতনপুর ক্রিকেট উদ্যানে রত্নাগিরি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দীঘা প্রিমিয়ার লিগ ডে 2 এর তৃতীয় ম্যাচ। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে, লক্ষ্যমাত্রা যেখানে 40 নির্ধারিত 6 ওভার। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ম্যাচ অর্থাৎ গ্রুপ ডি এর প্রথম ম্যাচের টস পর্বের প্রস্তুতি হচ্ছে।
একদিকে রাই এন্টারপ্রাইজ এবং অপরদিকে রতনপুর হ্যাপি ক্লাব। হ্যাঁ ইমপ্যাক্ট তো হচ্ছে, ইমপ্যাক্ট আছে। না না ইমপ্যাক্ট তো পড়ে, হ্যাঁ ওটা বলতে হবে। হ্যালো, না না মানে তবেও আমরা দ্বিতীয় ইনিংসে প্রত্যাবর্তন করেছি। ফার্স্ট এলিমেন্টটা বলতে হবে। ইন্ডিয়ান টাউন হাজরা 11 এবং এনএস ব্ল্যাকবার্ডস, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এখান থেকে জয়লাভ যদি করতে পারেন এনএস ব্ল্যাকবার্ডস, তাহলে কিন্তু তারা সরাসরি পরবর্তী রাউন্ডের ছাড়পত্রটা বাঁকা করবেন। অপরদিকে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ পরাজয় বরণ করা মানেই কিন্তু পদস্খলন ঘটবে। এমত অবস্থায় একটা রোমাঞ্চকর পরিস্থিতি, রোচকীয় একটা মুহূর্ত প্রত্যেকের জন্য অপেক্ষা করছে। একদিকে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজ, তো টুর্নামেন্টে টিকে থাকতে হলে শুধুমাত্র জয় পেলে হবে না, বড় ব্যবধানে জয় পেতে হবে। অপরদিকে এএনএস ব্ল্যাকবার্ডস, তারা যদি জয়লাভ করে অনায়াসেই তারা কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডের জন্য। শুরু হবে দ্বিতীয় ইনিংসের খেলা। দুই সূচনাকারী ব্যাটসম্যান, একদিকে তুষার সরকার এবং অপরদিকে শ্রীরাম বেরা বাইচুং, পশ্চিম মেদিনীপুরের দুই জনপ্রিয় তারকা খেলোয়াড়। ফার্স্ট বল এক্সট্রা কভার অঞ্চলে, 12:51 প্রথম বলটা যেখানে পিচ হলো, তুষার সরকার এক্সট্রা কভার অঞ্চলে নান্দনিক একটা ড্রাইভ খেলেছেন। আসলে যখনই অকশন টেবিলে বসেছিলেন তুষার সরকারকে নেওয়ার জন্য কিন্তু বেশ কয়েকটা টিম টানাপোড়েন করেছিলেন, শেষ মুহূর্তে বাজিটা মাত করে এনএস ব্ল্যাকবার্ডস। স্বপ্নের ফর্মে রয়েছেন, ব্যাট হাতে স্লক সুইপ, জুৎসই টাইমিং হয়নি, ব্যাটের ভেতরের কিনারা নিয়ে বল সরাসরি শট অঞ্চলে, ওখানে ফিল্ডসম্যান প্রস্তুত থাকবেন। একবারের জন্য প্রান্ত বদলের সুযোগ ছিল, প্রান্ত বদল এসছে, স্কোরবোর্ডে একটি রানের সমৃদ্ধি। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়। হাউ ইজ দ্যাট, আবেদন ছিল লেগ ভিউ উইকেটের জন্য, তবে সেই আবেদনে কর্ণপাত করেননি। এই ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন একদিকে প্রসেনজিৎ প্রধান এবং অপরদিকে সাহেব দাস, দুই অভিজ্ঞ ম্যাচ অফিসিয়াল দক্ষ হাতে সুচারুভাবে ম্যাচ পরিচালনা করছেন। শ্রীরাম বেরা গত ম্যাচের হিরো অব দ্য ম্যাচ, এক্সপ্লোসিভ ইনিংস যেমন ছিল তার ব্যাট থেকে, ঠিক তেমনি বল হাতেও সফল হতে দেখেছি আমরা। ড্রাইভ করেছেন, বল চলে আসছে একেবারে মিড উইকেট বরাবর, সেখান থেকে ফেরদাসের ফাঁকে অনায়াসে হেসে খেলেই একবারের জন্য প্রান্ত বদল ঘটিয়ে নিয়েছেন। শুরুর মুহূর্তে যেখানে রিকোয়ার্ড রান রেট অতটা বেশি নয়, একেবারে চাপহীন ক্রিকেট খেলার চেষ্টা, এবং জানেন সহজসাধ্য ক্রিকেটের দিকে যদি নজর গোচর করেন তাহলে কিন্তু অবলীলাক্রমে জয়টা হাসিল করতে পারেন। এই ম্যাচে টিকে থাকতে হলে শুরু থেকেই ব্রেক থ্রু দিতে হবে, তবে নাছোড়বান্দা মানসিকতার পরিচয় দিলেন এই মুহূর্তে তুষার সরকার। হাতের ব্যাটকে হাতিয়ার করলেন, বলকে সরাসরি মাঠের বাইরে পাঠালেন, কোনোভাবেই কিন্তু দলের উপরে চাপটা আসতে দেবেন না, এটাই ইঙ্গিত দিয়ে গেলেন। ওভার বাউন্ডারির মাধ্যমে প্রথম বড় শটের দিকে নজর গোচর করলেন তুষার, দ্য ডেঞ্জার ম্যান। আর অপরদিকে আমরা দেখলাম বাউন্ডারির বাইরে কাকাকে ক্যাচ মিস করতে। একটু পরেই কাকাকে দেখবো আমরা পারফর্ম করতে। ইতিমধ্যে পরবর্তী ম্যাচে টস হয়ে গেছে, অর্থাৎ গ্রুপ ডি এর প্রথম ম্যাচের টস পর্বে পরিসমাপ্তি ঘটেছে। টসে জয়লাভ করেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রতনপুর হ্যাপি ক্লাব, তার আমন্ত্রণ জানিয়েছে ব্যাট করার জন্য রাই এন্টারপ্রাইজ দলকে। রতনপুরের বহু তরুণ খেলোয়াড়কে আমরা দেখতে পাবো পরবর্তী ম্যাচে। ইতিমধ্যে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটে গেল, আর প্রথম ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 11 বিনা উইকেটে, লক্ষ্যমাত্রা 40 নির্ধারিত 6 ওভার থেকে। প্রথম ওভারের শেষে যেখানে 11টি রান, অর্থাৎ চিন্তার ভাঁজ থাকবে ইন্ডিয়া টাউন হাজরা এন্টারপ্রাইজের মধ্যে। আর প্রকৃতির অবস্থান যদি আমরা দেখি, সকাল থেকে রোদ বৃষ্টির একটা লুকোচুরি পরিস্থিতি, মাঝে মধ্যে কিন্তু আমরা সূর্য দেবের প্রখরতা দেখতে পাচ্ছি, তবে এই মুহূর্তে মেঘমন্দ্রিত আকাশ,
মাঝে মধ্যেই উত্তরে বাতাস কিন্তু আমাদের মনে একটা ভীতি সঞ্চার করছে। তবুও আমরা প্রত্যেকে প্রত্যাশা করব যারা ক্রিকেট শৌখিন অন্ততপক্ষে এই টুর্নামেন্টটা সফলভাবে যাতে এগিয়ে যেতে পারে। এদিকে দ্বিতীয় ওভার আমরা দেখতে পাচ্ছি তন্ময় দত্তকে সার্কিট হিসেবে যার পরিচিতি রয়েছে টেনিস ক্রিকেটে, ঝাড়গ্রাম থেকে বিলং করেন এই খেলোয়াড়। মাফ করবেন, মিলনের হাতে বোলিং এর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের নামাল দণ্ডপুরের খেলোয়াড়, গত ম্যাচে অসাধারণ বোলিং পারফরমেন্স, 2টো উইকেট পাওয়া হয়েছিল তার। এই ম্যাচেও কিন্তু অন্তত টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাকে আগুন ঝরানো বোলিং করতে হবে। ডাউন দ্য গ্রাউন্ড ফিল্ডসম্যান রয়েছেন তার নিরাপদ দস্তানায়, এবং যে কাজের জন্য মিলনের দিকে নজর গোচর করেছিলেন দলপতি, সেই কাজটাই যেন করে গেলেন। সাইলেন্টভাবে সাইলেন্ট কিলারের ভূমিকায় অবতীর্ণ হলেন। অ্যাজ এ উইকেট টেকিং বোলার বারবার অন্তত প্রমাণ করেছেন নিজেকে মিলন, এবং বহু জায়গায় বড় মঞ্চেও আমরা দেখেছি মিলনকে অসাধারণ পারফরমেন্স করতে বলাতে। আসলে প্রিমিয়ার লিগ মানে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার একটা প্ল্যাটফর্ম, আর মিলন যেভাবে দিনের পর দিন নিজেকে উন্নতি করছে, একটা সময় কিন্তু ভবিষ্যৎ তারকা হিসাবে যে বঙ্গ ক্রিকেটে নিজের নামটাকে প্রকাশ করবেন তার ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রিমিয়ার লিগে যেখানে আমরা দেখে থাকি মিলন সবসময়ের জন্য কিন্তু দলকে বল হাতে আত্মনির্ভরযোগ্যতা দান করেন। আর এই মুহূর্তে যাকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 3-এ, ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন গত ম্যাচের তুলনায়। নাম্বার 3-এ আমরা দেখতে পাচ্ছি সন্দীপ দে, ভদ্রা হিসেবে যার পরিচিত রয়েছে। প্রথম বল জোরালো ছিল, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট। ডেঞ্জার জোনে পৌঁছানোর প্রয়োজন ছিল অন্তত, আর কলটাও ছিল কিন্তু বাইচুংয়ের, অনায়াসে কিন্তু পৌঁছে গেছে নিজের জায়গায়। একবারের জন্য প্রান্ত বদল, এবার মুখোমুখি হবেন বাইচুং, গত ম্যাচের হিরো। রিভার্স উল্টা ফুলটা খেলার চেষ্টায়, আসলে সৌন্দর্য জারিত সুগন্ধময়ী শহর দীঘা, পূর্ব মেদিনীপুর জেলার হৃদস্পন্দন, আর সেই হৃদস্পন্দনের শহরে রতনপুর ক্রিকেট উদ্যান, ঐতিহাসিক ময়দান সাজো সাজো রবে নববধূর ন্যায় যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অসাধারণ বোলিং, উইকেট পাওয়ার পরে আত্মবিশ্বাস যেন আরো বেড়ে গেছে। এই মাঠেই আমরা দেখেছি বিগত দিনগুলোতে মিলনকে অসাধারণ বোলিং করতে, এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। সিজন 3 দীঘা প্রিমিয়ার লিগেও অন্তত একেবারে আগুন ঝরানো বোলিং করছেন মিলন। এবং বাইচুং শ্রেয়ম বেরা অতটা প্রচারে আসতে পারেন না, অতটা প্রচারের কেন্দ্রবিন্দুতে আসেন না, একটা অ্যাপিল ছিল। আর এই মুহূর্তে উইকেট রক্ষক সুমন গোপ অ্যাপিল করেছিলেন, ম্যাচ অফিসিয়ালস আঙ্গুলটাকে ঊর্ধ্বমুখী করেছেন, ইন্দ্রপতন হবে। এবং বাইচুংয়ের কথা আমরা যখনই বলছিলাম অতটা প্রচারের আলোকে আসেন না, সবসময়ের জন্য কিন্তু নিজের কাজটা দক্ষতার সঙ্গে করে যান। ব্যাট এবং বল হাতে সবসময় দলকে নির্ভরযোগ্যতা দান করেন। এবং রাজেশ দা দেখো, কোনো দলে যখন 3 ডাইমেনশনাল প্লেয়ার বেশি থাকে সে টিম কিন্তু তত বেশি সিদ্ধহস্ত শক্তিশালী হয়ে থাকে, কারণ একটা 3 ডাইমেনশনাল প্লেয়ার যেখানে ব্যাট হাতে কিংবা বল হাতে কিংবা ফিল্ডিংয়ে উভয় ডিপার্টমেন্টে কিন্তু সবসময় দলকে ভরসা দান করেন। আর এদিকে নিজের নামটা কিন্তু একেবারে স্বর্ণাক্ষরে দেখিয়ে দিলেন। ডাবল উইকেট মেডেন মিলনের এই ওভারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দলের কাছে। এই ওভার থেকে যদিও একটি রান এসছে, সেটাও কিন্তু বাইয়ের হাত ধরে। বহু রেকর্ডের সাক্ষী কিন্তু আমরা থাকছি দীঘার ঐতিহাসিক ময়দানে, দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3-তে। এবার নতুন ব্যাটসম্যান হিসেবে করাট মুরাকাটা থেকে বিলং করেন পলাশ রানা, দলের আইকন খেলোয়াড়। আইকন খেলোয়াড় এবং দলপতি এবং আইকনের মতো পারফরম্যান্স আমরা দেখেছি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে। আসলে আইকন খেলোয়াড় কিংবা ক্যাপ্টেন শুধুমাত্র পেন এবং পেপারেই ক্যাপ্টেন নয়, মাঠের মধ্যে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সবার আগে অগ্রণী ভূমিকা পালন করতে হয়। আর পলাশ রানা বারবার যেন নিজেকে প্রমাণ করেছেন, প্রথমে বল হাতে, পরে ব্যাট হাতে, এবং লিডারশিপের কথা যদি বলি সবার ঊর্ধ্বে এখনো পর্যন্ত সবথেকে সুন্দর পারফরম্যান্স আমরা দেখেছি পলাশের তরফ থেকে।
একদমই তাই, একেবারে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে যিনি লিড করছেন দলকে। তবে এই মুহূর্তে যেখানে 2.1 ওভারে 13 রান, এখনো পর্যন্ত দুই দল কিন্তু সমানে সমানে দাঁড়িয়ে রয়েছে। এই ম্যাচে টিকে থাকতে হলে জয় অর্জিত করতে হবে, তার জন্য উইকেট তুলে আনতে হবে। পাপন মণ্ডল তিনি অন্তত চাইছেন উইকেট পাওয়ার জন্য, যেন একেবারে আপ্রাণ চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। জানেন উইকেট নেওয়া ছাড়া এই মুহূর্তে যেন কোনো উপায় নেই দলের কাছে, বড় ব্যবধানে জয় পেতে হবে টুর্নামেন্ট থেকে থাকতে হলে। আবারও খেতাবি ঢঙ্গে খেলেছেন। ক্রিকেটীয় ব্যাকরণ সম্মত শট, যে বলের যা প্রাপ্তি একেবারে দেখে শুনে মিডল অফ দ্য ব্যাট হালকা হাতে খেললেন এবং প্রান্ত বদল ঘটালেন। ধীরে ধীরে নিজেদের কাঙ্ক্ষিত অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই ব্যাটার একে অপরের মধ্যে পার্টনারশিপ গড়ে তোলার একটা চেষ্টা, কারণ ইতিমধ্যেই দুটি আর্লি ব্রেক থ্রু এসছে, দ্রুতভাবে দুটো উইকেট খুইয়েছেন, তাই জন্য একটা ছোট্ট পার্টনারশিপ বিল্ড আপের চেষ্টাই কিন্তু দুই ব্যাটার চেষ্টা করছেন। চমৎকার বোলিং, এদিকে রান আউটের সুযোগ রয়েছে, যদিও ডিরেক্ট হিট, তবে নিকটস্থ আম্পায়ার রয়েছেন, সম্ভবত নিজের জায়গায় সুরক্ষিত রয়েছেন ভদ্রা। একটি একটি করে রান আসছে, বড় শট কিন্তু আসেনি শুরুর ওভারে, আমরা যেখানে দেখেছিলাম বড় শট, তারপরে কিন্তু কোথাও না কোথাও বোলাররা প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই ম্যাচে। রান সংখ্যা 15, 2 উইকেটে তৃতীয় ওভারে খেলা চলছে, লক্ষ্যমাত্রা 40। আবারও প্রথমে বড় শটে যাওয়ার চেষ্টা করেছিলেন, এই মুহূর্তে ভুল চুকটা হয়ে গেছিল। দুই ব্যাটারের মধ্যে তালমিলের অভাব, যার ফায়দা কিন্তু তুলতে পারেননি। রবি সম্ভবত ফিল্ডার ছিলেন, ডাইরেক্ট যদি হিট আসতো এখান থেকে পলাশ রানা তার যাত্রাপথটা কিন্তু সুগম হতো, তবে যা হয়নি তা বলবার নয়। কথিত রয়েছে ভাগ্য সবসময় বীরের সহায় হয়, বীর বিক্রমে লড়াই দেখেছি আমরা পলাশ রানার, ভাগ্যলক্ষ্মী সম্ভবত সহায়তা দান করলেন। ইনসাইড আউট, অরক্ষিত অঞ্চল, সবুজ ঘাসের বুক চিরে বল চলে আসছে একেবারে ডিপ এক্সট্রা কভার অঞ্চলে। দুই জায়গায় বল পড়ে কিছুটা মন্থর হয় বলের গতি, যার জন্যই কিন্তু দুবারের জন্য প্রান্ত বদল, আর 2টি রান করার অর্থ বাড়ল পলাশের 2টি রান, বাড়ল দলের 2টি রান। তৃতীয় ওভারে খেলার পরিসমাপ্তিতে রান সংখ্যা 17, 2 উইকেটে 18 বল থেকে প্রয়োজন 23টি রান। 18 বল থেকে 23 রান এমতাবস্থায়, যেখানে ক্যাপ্টেন মাঠের মধ্যে রয়েছেন, জানেন যে একেবারে রান অফ বল ইজি ক্রিকেট যদি খেলতে থাকেন, ঝুঁকিহীন ক্রিকেট যদি খেলতে থাকেন, তাহলে কিন্তু সহজ সাধ্য জয়ের দিকে এগিয়ে যাবেন। অপরদিকে এই পার্টনারশিপ যতক্ষণ বিদ্যমান থাকবে, প্রতিপক্ষ শিবির অর্থাৎ হাজরা এন্টারপ্রাইজ তারা কিন্তু ধীরে ধীরে চাপের মধ্যে আসবেন। ভদ্রা চাইছেন বড় শট খেলার জন্য, তবে মিলন তিনিও যে কোনো অংশে কম নন তার প্রমাণটা দিচ্ছেন। গত ওভারে মিলনের অনবদ্য বোলিং, যেখান থেকে যেন ম্যাচে কামব্যাক করার রসদটা পেয়ে গেছিল দল। ডাবল উইকেট মেডেন, আরো একবার অন্তত এই ওভারটাকেও কিন্তু এক্ষেত্রে হাওয়াই সফরে বল গেছে ফিল্ডার নিচে এবং আউট আউট আউট। একেবারে ম্যাচে নাটকীয় পথ পরিবর্তন আমরা হতে দেখেছি। প্রথম ওভারে যেখানে 11 রান, আর সেখান থেকে দেখো যেখানে চতুর্থ ওভারে খেলা চলছে এখনো রান সংখ্যা 18, আর তৃতীয় উইকেটও কিন্তু পতন ঘটে গেল দলের। জয় পরাজয়ের দোদুল দোলায় দুলছে এই মুহূর্তে ম্যাচ। জীবনের অঙ্গ জয় এবং পরাজয়, একটা দল জিতবে একটা দল হারবে, এটাই কিন্তু রীতি রেওয়াজ। তবে দিন শেষে জয়টা ক্রিকেটের হবে, এটাই কিন্তু কাঙ্ক্ষিত। আর ক্রিকেটের জয়যাত্রাকে রচিতের উদ্দেশ্যে রত্নাগিরি স্মৃতি কাপ দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 এর এই এডিশন এখনো পর্যন্ত প্রত্যেককে মন্ত্রমুগ্ধ করেছে। একদমই তাই, বহু পর্যটকও যেমন মাঠে এসছেন, ঠিক তেমনি দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ নজর রেখেছেন আয়ুষ রকার্স ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ে। প্রত্যেকেই প্রশংসা করছেন এত সুন্দর একটা টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। বিশেষ করে
তরুণ খেলোয়াড়দের কাছে একটা প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য। অবশ্যই যার জন্য ধন্যবাদ জানাতে হবে ঋতঙ্কর জানা, রিভুদা এবং সেই সঙ্গে এন্টায়ার টিম অফ রতনপুর মুনলাইট ক্লাব। এবং অবশ্যই ধন্যবাদ যে সমস্ত ব্যক্তিবর্গের শুভ আগমনে আমাদের প্রত্যেকে এগিয়ে যাওয়ার অক্সিজেন পেয়েছেন, আমাদের চলার পথের সমস্ত সাথী যারা রয়েছেন বলেই কিন্তু আমরা ধন্য, আমরা পরিপূর্ণ। যারা না থাকলে আমরা একেবারেই হতাম শূন্য। তো এমন অবস্থায় অফ স্টাম্পের বাইরে বল ছিল, অ্যাক্রস দ্য লাইন সজোরে সপাটে চালানোর চেষ্টা। তবে মিলন যেখানে দক্ষ বোলার গত ওভারটায় ডাবল উইকেট মেডেন ছিল, তাকে পিক করা অতটা সহজসাধ্য ব্যাপার হবে না। একদমই তাই, মিলনের বোলিং যথেষ্ট ঝাঁজ রয়েছে, একেবারে বুদ্ধিমত্তার সহিত বল করছেন। মনে হচ্ছে যেন শুরু থেকেই ব্যাটসম্যানের উইক জোনটা বুঝে গেছেন মিলন। আসলে কথায় বলে हमेशा दिलों को जीतना चाहिए, क्योंकि दुनिया जीतकर सिकंदर को भी खाली हाथ लौटना पड़ा था। আসলে ম্যাচের ফল যাই হোক না কেন, মিলনের এই লড়াই এই টুর্নামেন্টের ইতিহাসে জায়গা করে নেবে, এ কথা যখনই বলছিলাম তখনই বলকে আকাশ সফরে পাঠিয়েছেন। প্রতিকূল পরিস্থিতিকে নিজেদের অনুকূলে আনার জন্য একটা ওভার বাউন্ডারির প্রয়োজন ছিল, সেটাই কিন্তু এই মুহূর্তে করে গেলেন। এই ওভার বাউন্ডারিটা আত্মবিশ্বাসী করে তুলবে এবং থেমে যাওয়া গাড়িকে আবারও সচল করার কাজ করে যাবে। একদমই তাই, ব্যাটে বলের দ্বৈরথ, কারা হাসবে শেষ হাসি, কারা যাবে পরবর্তী পর্বে। লড়াইটা চলছে একেবারে সিয়ানে সিয়ানে, তবে অনেকটা এগিয়ে রয়েছে বলাই যেতে পারে এএনএস ব্ল্যাকবার্ড। বল পড়ে অনেকটাই নিচু হয়ে যায়, ব্যাটে বলে করতে পারেননি, বল সরাসরি উইকেট রক্ষকের বিশ্বস্ত হাতে। ওভারের পরিসমাপ্তি, চতুর্থ ওভারের পরিসমাপ্তিতে রান সংখ্যা 24, 12 বল থেকে প্রয়োজন 16 রান, 8.00। এখান থেকে কি আমরা কোনো টুইস্ট দেখতে চলেছি এই ম্যাচে? আসলে ক্রিকেট মানেই মহান অনিশ্চয়তায় ভরা খেলা। সদ্য সমাপ্ত হওয়া টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা প্রত্যেকের মনে রয়েছে। একটা সময় ছিল যেখানে 30 বলে প্রয়োজন ছিল 30 রান, ব্যাট করছিলেন ডেভিড মিলার এবং হেনরি ক্লাসন। প্রত্যেকে ভেবেছিলেন সহজসাধ্য জয়টা হয়তো অর্জিত করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল। তবে ক্রিকেটকে কেন মহান অনিশ্চয়তায় ভরা খেলা, সাবসিডির খেলা বলা হয়ে থাকে, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাই এমন অবস্থায় কোন দল জিতবে কোন দল হারবে এটা কিন্তু আগে থেকে আমরা বলতে পারি না। তবুও খেলার নিরিখে অনেকটা এগিয়ে রয়েছে ব্যাটিং টিম। তবুও পথ বদলাতে অতটা সময় লাগে না। এরই ফাঁকে আরও একটি ডট বলের সঙ্গে সঙ্গে আবারও একটিবার চাপটি অনুভব করবেন। 11 বল থেকে প্রয়োজন রয়েছে 16 রানের। প্রত্যেকে আনন্দে অবগাহন করছেন, করতালির মাধ্যমে এই টুর্নামেন্টের জয়যাত্রাটাকে সুনিশ্চিত করছেন। দেখো কিছুটা হলে ওভারকাস্ট কন্ডিশন, আর এই কন্ডিশনে আমরা দেখেছি বোলাররা অনেকটাই প্রভাব বিস্তার করেছে। না, এক্ষেত্রে একেবারে শর্টে ছিল আর উড়ে উড়ে বল যাবে একেবারে সামনের প্লটে। ভদ্রার ব্যাট থেকে একটা দর্শনীয় ওভার বাউন্ডারি। একদমই তাই, যেখানে লক্ষ্যমাত্রা অনেকটা ছোট, বড় শটগুলো দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে। চাপের পরিস্থিতিতে কুল কাম কম্পোস্ট থেকে সাইলেন্ট কিলারের ভূমিকায় যেভাবে অবতীর্ণ রয়েছেন দুই ব্যাটার, প্রশংসনীয় ব্যাটিং। একদিকে সুরজিৎ, অপরদিকে সন্দীপ, বহু যুদ্ধের পোড় খাওয়া সৈনিক। তারা জানেন প্রতিকূল পরিস্থিতিতে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, উত্তরণের পন্থাটুকু দেখাতে হয়, সেটাই করছেন। এক্ষেত্রে কবজির মোচড় ফ্লিক করেছেন, ডিপ স্কয়ার লেগ বরাবর মিলন সেখানে রয়েছেন, সেখান থেকে ফেরত আসার ফাঁকে একবারের জন্য প্রান্ত বদল। সিঙ্গেলের সহচর্যে স্কোরবোর্ডে একটি রানের সমৃদ্ধি। 30, 3 উইকেটে 31, ক্ষমা করবেন, 9 বল থেকে 9 রানের প্রয়োজন রয়েছে। একেবারে প্রত্যেক বল থেকে একটি করে রান। শর্ট অফ দ্য লেন্থ, হুক করেছেন অরক্ষিত জায়গা, বল যাবে 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স আউট অফ দ্য পার্ক ফর a spectacular boundary. With the help of this boundary, score moves to 35 after the completion of 4.4 overs. সুরজিৎ এবং সন্দীপের মধ্যে একটা অনিন্দ সুন্দর পার্টনারশিপ।
যাদের পার্টনারশিপের উপর ভিত্তি করেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখান থেকে প্রয়োজন আর মাত্র 5টি রানের, ক্ষমা করবেন। জয়ের একেবারে দোরগোড়ায়, একেবারে চালকের আসনে এই মুহূর্তে এএনএস ব্ল্যাকবার্ডস। অনেকটাই এই ম্যাচে প্রভাব বিস্তার করেছে তারা। তবু ক্রিকেট ম্যাচের ফলাফল জানার জন্য আমাদের প্রত্যেককে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা যে কোনো মুহূর্তেই আমরা জানি ক্রিকেট গিরগিটির ন্যায় রং বদলায়। একটা ভালো ওভার এখান থেকেও কিন্তু প্রত্যাবর্তন করতে পারে দল। তবে তার জন্য প্রয়োজন রয়েছে ওভারটাকে ভালো করে ফিনিশ করার। এই বলটা যথেষ্ট ভাইটাল হতে যাচ্ছে। হাঁটু গেড়ে এক্সট্রা কভার অঞ্চলে ড্রাইভ করেছিলেন। শটে ফিল্ডসম্যান প্রস্তুত থাকবেন সার্কেলের মধ্যে। দুই ব্যাটারের মধ্যে তালমিলের অভাব দেখলাম, যার কারণবশত এই মুহূর্তে কিন্তু রান আউটের শিকার। ক্রিকেটের সব থেকে দুঃখদায়ী আউট যাকে বলে থাকি রান আউট, সেই রান আউটের শিকার হয়ে সুরজিৎ এই মুহূর্তে ব্যাক টু দ্য ডাগ আউট। অবশ্যই খেলোয়াড় একেবারে তৎপর ছিলেন সার্কেলের মধ্যে দিব্যেন্দু মাঝি, আর সেখান থেকে সঠিক এন্ডেই থ্রোটা ছিল, আর যার জন্যই কিন্তু সাজঘরে ফিরতে হচ্ছে সুরজিৎকে। পঞ্চম ওভারে পরিসমাপ্তিতে 35, 4 উইকেটে শেষ 6 বল থেকে প্রয়োজন 5 রান। একেবারে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। শুরু থেকে অন্তত দর্শকরা ভাবছিলেন হয়তো এই ম্যাচটা অনায়াসেই জিতে যাবে এএনএস ব্ল্যাকবার্ড। এরই নাম ক্রিকেট। কেন ক্রিকেটকে মহান অনিশ্চয়তার খেলা বলা হয় তার প্রমাণটা আবারও কিন্তু আমরা পাচ্ছি এই ম্যাচে। তবে একটা বিষয় নিশ্চিত, এখান থেকে জয় কিংবা পরাজয় যাই আসুক না কেন, ইন্ডিয়া টাউন, হাজরা এন্টারপ্রাইজ তাদের জন্য সম্ভবত সফরটা সমাপ্ত হবে। তবে এএনএস ব্ল্যাকবার্ডসের জন্য যথেষ্ট ভাইটাল এই ম্যাচটা, কারণ জয়লাভ মানেই কিন্তু টুর্নামেন্টে টিকে থাকা। আর এখান থেকে ম্যাচ যদি হারান, তীরে এসে যদি তরি ডোবে, তাহলে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়ের ঘন্টাটা বাজবে। একদমই তাই। আর বলতে বলতে ভদ্রার ব্যাট থেকে উইনিং শটটা চলে এলো। উইনিং